গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমাদের ক্লাবে যেখানে পতাকা উত্তোলন হচ্ছে, এখানে আমরা যাব। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আর ওরা দুজনও আসছে রেডি হয়ে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। টিনা, মিনা, ডিকা সব রেডি। আমরা এখন চলে যাচ্ছি পতাকা উত্তোলনের উদ্দেশ্যে। সকাল সকাল দেখো কি গরম, খুব ভালো লাগছে না এত গরমে। গাইস গান লাগিয়েছে, কিছু শোনা যাবে না। এই দেখো আমাদের পতাকা উত্তোলন এখনো বাকি আছে, মাত্র রেডি করছে। গাইস এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের পতাকা উত্তোলন। কই মাইক্রোফোন কই? জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। স্যালুট করো সবাই। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ভিডিও কল লাগেনি কেবার। গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। গাইস চকলেট দেওয়া হচ্ছে বাচ্চাদের। খেয়ে আমরা চলে এসেছি আবার নিষ্কর্মে, আবার বাড়ির কাজকর্ম। একটু টাইম একটু ভালো লাগলো ওই জায়গাটায় গিয়ে, আবার বাড়িতে চলে এলাম। কিরে তোতা কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ তুতাও জাতীয় সঙ্গীত বললো। দেখো এত খুশি, পতাকা উত্তোলন, রান্নাঘর আধা লেপে মাটি দিয়ে চলে গেছি, বালতি বুলটি ফেলে। দেখো অর্ধেক লেপা হয়েছে, আবার এখন লেবো। সেই ভালো লাগলো, মজামজি হলো না রে? কাজে লেগে পড়ি, দেরি করে লাভ নেই। দেখো সূর্যি মামা কোথায় চড়ছে, কি অবস্থা, এগুলো সব লেপতে হবে আজকে। যাইতেছে যে আজকে তুতার মা তুতাকে রাইকে ঘুরতে চলে গেছে। তোমরা বলো এটা কি ঠিক করছে? বেচারি এই রোদের মধ্যে বসে আছে, মন খারাপ করে। বলো তোর মা যে তোকে রাইখে পাহাড়ে যে গেল গা, বল কিছু, তোর মার উদ্দেশ্যে কিছু বল। এই মাটার জন্য আমার হইতে যত জ্বালা, বলো বল কিছু। মাটার জন্য কত জ্বালা হইলো, জ্বালা হইলো আর এইটুকুই শেষ? আর কি জ্বালা? ভিখারি বাচ্চা, আর দুঃখ হয় নাই? তো আমাকে রাইখা রেখা যায় মনটা করতেছে শুধু বাড়ি থেকে ভাগাই দিই। মনটা করতেছে বাড়ি থেকে ভাগাই দিবি? তোর মা আসলে কিন্তু ভিডিওগুলো দেখাবো, যেগুলো এগুলো বলছে তোকে। এটা তো করা যাবে না, না তুই তো ছোট এখন না। মা তো জামাই বানায় নিয়ে আসবি। তোর মাকে তো ভাগানো যাবে না, বড় মানুষ তুই জায়গা বাড়ি থেকে। মাকে বাড়ি থেকে ভাগানো যাবে?
ভেঙে যাবে। তোমার বড় মানুষ না, কই যাবে তুই যাবে। আর একটা মা নিয়ে আসি তাহলে। গাইস মনের দুঃখে ওর ঠাম্মির সাথে ঘুরতে চলে যাচ্ছে। বেচারিকে রেখে রেখে ওর মাটা চলে গেল ঘুরতে। কি করছে, একবারে যদি ওইদিকে মাকে দেখি তারপরে দেখো। আজকে ফাটাবে ওর মাকে। টাটা গাইস, তো তার মা রেখে চলে গিয়েছিল দেখে এত রাগ ছিল, আর এখন দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছে বলে সব রাগ শেষ। তোর কি সব রাগ শেষ? ওই সব রাগ শেষ? হাঁচিটা দেখলেই বোঝা যায় বিরিয়ানি দেখে সব রাগ শেষ, আর কিছু বলার নেই। বিরিয়ানি পাগলি। দেখো গাইস, এত চ্যাংটা গরম, মানে কিছু ভালো লাগছে না অবস্থা। দেখেছো কি একটু ভালোভাবে থাকবো বলো, ভালো লাগে না এত গরমে। রোদটা একটু কমেছে কিন্তু রোদের তাপ, রাস্তার টাস্তা যে গরম হয়ে আছে, এটা যে তাপ আসছে মানে বলার মতো না। আর একটা গাছের পাতা নড়ে না, দেখো সব স্থির হয়ে সব গাছের পাতা দাঁড়িয়েছে, একটু হাওয়া বাতাস নাই। ও সাপের কথা ওদিন যে বলেছিলাম, এই যে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, আর সাপটা কোথা থেকে আসে জানি না, এখানে ছিল। তো পিসা এদিক থেকে আসছে, এসে টসটা মারতেই দেখে এখানে সাপ। তো সাপটা এদিক থেকে ধান ক্ষেতের ভিতরে ঢুকে গিয়েছিল, তখন দেখতে পাইনি। যখন এদিক থেকে কিনারে এখানে ছিল তখন দেখেছিলাম সাপটা। শঙ্কুনি। ওই 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 ওই, তোর গরম লাগে না? এলটু কেলটু, ওই ডন বস্কো আসছে গাইস, এটা আমার একটা দেওর। হ্যাঁ, তোমাকে ভাইরাল করার চেষ্টা কেন? থোবড়া ভালো না দেখি তো কেমন গাইস, তোমরা কমেন্টে বলো ওর থোবড়াটা কেমন, ভালো না খারাপ? কেন? তুমি তো দেখতে শুনতে হ্যান্ডসাম, কিন্তু টাকলু। চুল কাটলে কেন তুমি? চুলগুলা কেটে দিলাম। কেন? ও এটা ভালো লাগছিল না তাই কেটে দিলাম। কি ভালো লাগছিল না? চুলগুলো লম্বা হয়েছিল তাই ভালো লাগছিল না। গাইস ওর চুলগুলো কার্লি, হ্যাঁ তো কার্লি হেয়ার আমার দারুণ লাগে, ওকে ভালো লাগতো কার্লি হেয়ারে। ও কি করেছে, 3000 টাকা দিয়ে চুলগুলো স্ট্রেট করে এসেছে, এসে দেখাচ্ছে, বলে বৌদি কেমন হয়েছে? বলছি একদম ফালতু। পরের দিনই গিয়ে দেখো সব উড়িয়ে দিয়েছে, টাকলু গুন্ডা হয়ে গেছে। তোমাকে কার্লি হেয়ারে ভালো লাগে, বুঝেছ? চুল আর স্ট্রেট করবে না। গাইস দাঁতগুলো দেখো ই করে, কি বলে কি চকচকা, দাঁতের কোনো সাইজ নেই। ওকে বলছি আজকে সবাই ঘুরতে যাচ্ছে, আমাকে ঘুরতে নিয়ে চলো কোথাও। নিয়ে এসেছে দেখো কামাখাগুড়ি স্টেশনে। আমাদের এখানে ঘোরার কোনো জায়গা নেই, এর জন্য আমাকে স্টেশনে নিয়ে এসেছে ঘোরার জন্য। তোমাদের যদি কামাখাগুড়িতে কোনো ঘোরার জায়গা জানা থাকে কমেন্টে বলো, সেখানে ঘুরতে যাব। কোথাও কিচ্ছু ঘোরার জায়গা নেই। আজকাল এখানে প্যাসেঞ্জার কম, সব সেলফি তোলার জন্য ব্যস্ত হয়েছে। দেখো এখানে সেলফি তুলছে, এই যে সেলফি, সব ফটোশ্যুট করতে আসে এখানে। স্টেশনে লিফট বানিয়েছে, কিন্তু কত বছর পরে এটা চালু হবে সেটা বলতে পারবো না, কত বছর পর চালু হবে। আমাদের কামাখ্যাগুড়ি স্টেশনের লিফট কবে চালু হবে? সিঁড়িতে উঠতে পা ব্যথা হয়ে যায়। চলে যাচ্ছি বাড়ি। চলতে চলতে मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। গাইস দেখো কোথায় এনে দাঁড় করিয়েছে, মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিন্তু এখানে কিছু খাওয়াবে না। খাওয়াবে না মানে আমি ফাস্ট ফুড খাই না, যার জন্য খাবো না। আমরা শুধু ঘুরতে এসেছি হাজব্যান্ড ওয়াইফ না, কাবাব মে হাড্ডি। ওই যে দেখো কাবাব মে হাড্ডি পিছা ছাড়ে না, শুধু আমাদের সাথে ঘুরতে চায়। কি খাওয়াবা হোটেলে? চলো কি খাইবা? হ্যাঁ চলো কি খাইবা? ও বলছে কিছু খাওয়াবে, কিন্তু আমি তো ফাস্ট ফুড কিছু খাই না। এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে মায়া হোটেল থেকে। কি আনলে? কোকা কোলা। চি চি, কি বাজে কথা বলো এগুলা, ওই বাজে জিনিস তো আমরা খাই না।
নে হুম তো ধাক আছে এটা স্পাইডার তো ধাকি কারেন্ট আছে না নাকি? কারেন্ট নাই, ঠান্ডা। সব গরম খা রে হৃদয় ভরে খা। একদিন একদিন ভাত খাইছিলাম নাকি না আমাকে দিব না? বাহ, দুই ভাই মিলে খেয়ে নিচ্ছে, আমাকে আর দিচ্ছেই না। এসি চিল্ডি ওয়াটার আনো না লাগে, চিল্ডি ওয়াটার নাই, সব গরম। ফ্রিজ মানে বন্ধ করে দিন। ঠান্ডা নাই গাইস, গরম গরম। দেখো আমি কোথায় বসে আছি গাইস, আমি কিন্তু গাড়ি চালাতে পারি। অত দূরে ভয় শুনলি তো না। তোমরা কি ভাবছো আমি এমনি এমনি বসে আছি গাড়িতে? কিন্তু না, আমি কিন্তু গাড়ি চালাতে পারি। আরেকদিন দেখাবো, ঠিক আছে? খাই।